रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू कौली। নবী রসুলের অনুসন্ধান আমরা করছি কোরআন থেকে। তো সেই ধারাবাহিকতায় আমরা দাউদ এবং সুলাইমানকে ছাড়িয়ে এসেছি। এখন এসেছি আমরা জাকারিয়ার সন্ধানে। তো জাকারিয়াকে পাচ্ছি আমরা সূরা আল ইমরানের আয়াত 37-এ। প্রসঙ্গটার সামনে আনার জন্য আমরা শুরু করছি 33 থেকে, কারণ যেটা আমাদের জন্য কল্যাণকর সেটা হলো যে ইন্নাল্লাহা আস্তাফা আদমা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। এই যে বাছাই প্রক্রিয়াটা, এটা সকলকে আমাদের সামনে রাখতে হবে, বুঝতে হবে ব্যাপারটার বাস্তবতা। কার্যত আল্লাহ বাছাই করে মনোনীত করেছেন আদমকে এবং নূহকে এবং ইব্রাহিমের বংশধারাকে এবং ইমরানের বংশধারাকে জগৎবাসীর উপরে, জগৎবাসীর মোকাবেলায়, জগৎবাসীর বিপরীতে। কারণ রেসালাত জগৎবাসীর বিপরীতে। যুররিয়াতান বাদুহা মিন বাদ, এরা সন্তান এক থেকে অন্যে। আল্লাহু সামিউন আলিম, এবং আল্লাহ সব শোনেন, তিনি সব জানেন। ইয ক্বালাত ইমরাতু ইমরান, যখন বলল ইমরানের স্ত্রী, রব্বি ইন্নী নাযারতু লাকা, প্রভু আমি মান্যত করেছি, আমি উৎসর্গ করেছি তোমার জন্য, লাকা তোমার জন্য, মাফি বাতানি যা আছে আমার পেটে, মুহাররারান সম্পূর্ণ স্বাধীন, অর্থাৎ তার কাছে মাতৃত্বের কোনো দাবি আমি তুলব না, তোমার পথেই আমি দিয়ে দেব, নিবেদন করব। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিঃসন্দেহে তুমি সব শোনো, সব জানো। আমরা কিন্তু এখানে হেডিং নেব বাছাই প্রক্রিয়ার, বাছাই প্রক্রিয়ার। ফালাম্মা ওয়াদাআতহা, অতঃপর যখন সে জন্ম দিল তাকে, ক্বালাত সে বলল, রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা, ওয়াদাআতহা আমি তো জন্ম দিলাম তাকে এক মেয়ে, এক নারী। এরপর ধীরে, ওয়া আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, যেটা আল্লাহ তার চাইতেও ভালো জানতেন কি সে জন্ম দিয়েছে। ওয়া লাইসা আয-যাকারু কাল উনসা, কারণ আদৌ নেই কোনো পুরুষ যেমন এই মেয়েটি। কি উচ্চতর সম্মানে ভূষিত করেছেন এই নারীকে, যেমন এই মেয়েটি। ওয়াইন্নি, আবার মায়ের কথা কন্টিনিউ। এখন আমি নাম রাখলাম সাম্মাইতুহা ওর মারিয়াম, মারিয়াম। ওয়াইন্নি, এবং আমি উঈদুহা আশ্রয় দিলাম ওকে, বিকা তোমার, ওয়া যুররিয়াতাহা এবং তার বংশধারার, মিনাশ শাইতানির রাজিম, তাই না, বিতাড়িত শয়তান থেকে। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন, তখন গ্রহণ করলেন তার প্রতিপালক, তার প্রতিপালক একেবারে আগ্রহ, মানে সাগ্রহে বা একদম নন্দিত গ্রহণে, বেকাবুলিন হাসানিন, কথা বুঝছো, নন্দিত গ্রহণে। ওয়া আনবাতাহা, এবং লালন পালন করালেন তাকে, নাবাতান হাসানান, মানে সুন্দর লালন পালনে। ওয়া কাফফালাহা যাকারিয়া, এবং তার মানে কফিল বা তাকে অভিভাবক বানালেন, বা দেখাশোনা করার জন্য দায়িত্ব দিলেন জাকারিয়াকে। এই জাকারিয়ার প্রসঙ্গে আমরা প্রবেশ করলাম। জাকারিয়া
আলাইহিস সালাম তিনি দৃশ্যপটে প্রবেশ করলেন মারিয়ামের লালনকারী হিসেবে, তাই না? তারপরে যেমন অন্য আছে যে ওয়াজকুর, তাই না? মারিয়ামে একটু তোমার সূরা মারিয়ামে অন্যভাবে আছে, এখানে আমরা অন্যভাবে দেখি। ওয়াকাফালাহা জাকারিয়া, এখন লালন পালনের দায়িত্ব নিল তার জাকারিয়া। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া, যখনই প্রবেশ করত তার সামনে জাকারিয়া আল মেহরাব, তার জন্য নির্বাচিত ঘরে বা কামরায়, ওয়াজাদা ইনদাহা রিজকান, সে পেয়ে যেত তার কাছ থেকে বা তার কাছে একটি তার জীবিকা। তার জীবিকা মানে জাকারিয়ার জীবিকা। খেয়াল করি, তাহলে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওটা শুধু টাকা পয়সাই কিনা আর বা আলু কলা মূলা আপেল আঙ্গুর কিনা সেটা ভেবে দেখার একটা সুযোগ এখানে আছে, বা ভেবে দেখতে হবে ব্যাপারটা। কারণ এর পরে যে এক্সক্লামেশন বা অবাক হওয়ার ব্যাপারটা সেটা আমাদেরকেও চমৎকৃত করে এইভাবে, কালা ইয়া মারিয়াম, মানে ওয়াজাদা ইনদাহা রিজকান, পেয়ে যেত তার কাছে একটা জীবিকা। বলতো ইয়া মারিয়াম, হে মারিয়াম, আন্না লাকে হাদা, আন্না লাকে হাদা, হ্যাঁ, কি করে হয় এটা তোমার জন্য, বা কি করে এটা তোমার জন্য হয়, এইটা কি করে তোমার জন্য হয় এটা। হ্যাঁ, না ওটা তো না, কি করে হয় এটা তোমার জন্য। এখন পাওয়ার ব্যাপারটা মারিয়ামের মুখে এক্সপ্রেস হচ্ছে। কালাত, সে বলতো, হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা, নিঃসন্দেহে আল্লাহ, ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এখন এইখানে যদি আমরা জীবিকাকে খাবার দাবার ধরি, তাহলে বেহিসেবের খাবার দেখে বিস্ময়কর লেগেছে জাকারিয়ার কাছে। আমরা যে একটু আগে ইয়ের কথা পড়লাম, দাউদ সুলাইমানের কথা, সেখানেও কথাটা বলা আছে না বিগাইরি হিসাব, রিজিক না অন্য কিছু বলো, রিজিক বলে নাই বলো। এখানে কাফালা বলা আছে না, হ্যাঁ, আমরাই ওনাকে বানাইছি, মানে দেখাশোনা দায়িত্ব, সেটাকে চাইলে মানে খাবার দাবার খাবার এখানে আসে কেন? না না, সেটাও দেখাশোনার মধ্যেই মনে করো আমরা অতিক্রম করে গেলাম, ছাড়িয়ে গিয়েও তর্ক করলাম, কথাটা বুঝছো? কিন্তু সেট হয় না এই জন্যে যে বেগাইরে হিসাব এত কি খাবার ওখানে একটা বাচ্চা মেয়ের জন্য। এখানে কিন্তু তর্জমা করা হয়েছে, তখনই তাহার নিকট কিছু না কিছু খাদ্য বা পানীয় দ্রব্য দেখিতে পাইত। তাহলে এটা বেহিসাবের কেমন করে হয়? বিপুল পরিমাণে রেজেক দান করেন, কই? না না, এখানে তর্জমা করা হচ্ছে কিছু না কিছু খাদ্য বা পানীয় দ্রব্য দেখিতে পাইত। জিজ্ঞাসা করিত, মারিয়াম, ইহা তুমি কোথায় পাইলে? উত্তর দিত, ইহা খোদার নিকট হতে আসিয়াছে। বস্তুত আল্লাহ যাহাকে ইচ্ছা করেন বিপুল পরিমাণ রেজেক দান করেন। এই যে গড়মিল, এগুলো উর্দুও দেখেছি একই জিনিস, একই জিনিস, ইংরেজিতে দেখেছি একই জিনিস, মানে সব জায়গায় এক আছে, এক। এবার সব জায়গা থেকে ভাঙবে। আমাদের কোশ্চেন হলো যে এই জীবিকা বলতে কি শুধু খাবারই অনুমান করা যাবে? আব্দুল কাইয়ুম যেটা এডিশন দিল, সুন্দর এডিশন দিয়েছে, যে জাকারিয়াকে যদি কফিল বানানো হয়ে থাকে, দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়ে থাকে, তাহলে সেখানে খাবারের প্রশ্ন আসবে কেন? তাহলে জাকারিয়া যে রীতিমতো আসা যাওয়া করতো, তাহলে খাবার নিয়েই আসা যাওয়া করতো। এখানে ছোটবেলার একটা গল্প, জাকারিয়া তার রিসালাতের কাজের জন্য বাইরে চলে যেত, তো বুঝাই দিল
তখন সব খাওয়া হয়ে যায়। এখন খাবার তো খাবারটা অনেকদিন তখন আকাশ থেকে নেমে আসতো পুরো আঙ্গুরের বাগান, আপেলের বাগান সব ঢুকতো এই খাস কামরার মধ্যে। যাই হোক, তো এখানে আমরা প্রশ্ন রেখে যাই, এই জীবিকা কি আল্লাহর দেওয়া ওহী? কারণ আমাদের কাছে প্রমাণ আছে, এই রকম কোরআনের প্রমাণ। ইউসুফ আলাইহিস সালামকে যখন মরা কুয়ায় রেখে গেল তার ভাইয়েরা, তখন আল্লাহ তার কাছে ওহী করলেন যে তুমি একদিন এই কাহিনী তোমার ভাইদেরকে বলতে পারবা যখন তারা তোমাকে চিনতে পারবে না। তো এই যে কানেকশনটা দিলেন, সেই কানেকশন কিন্তু ইউসুফের মনে হয়তো বা আছে, কিন্তু তারপর তার জীবনে একেবারে পূর্ণ বয়স পর্যন্ত আর কোনো তার রিফ্লেকশন আমরা দেখিনি বা কোরআনও দেখায়নি। দেখানো হয়েছে জেলে ঢোকার পরে। বুঝেছ? তাহলে এখন এইখানে ব্যাপারটা আমরা একটু বিস্তার করে ব্যাপারটা একটু খুলে ভাবার চেষ্টা করব। ইয়া মারিয়াম আন্না লাকে হাদা, এই রিজিক যদি খাদ্য হয়, তাহলে এই খাদ্য তো যখন ঈসার জন্ম হয়েছিল তখন বেশি প্রয়োজন ছিল। তখন তো ওনাকে ডাল টানতে হয়েছে। হ্যাঁ, তখন তার জীবিকাটা, খাদ্যটা উপার্জন করে নিতে হয়েছে। তখনই তো দরকার ছিল যে আল্লাহ খাদ্য পাঠায় দিয়েছে, মায়েদা পাঠিয়ে দিয়েছেন। তো এইগুলো হলো আমাদের চিন্তার। আমরা এখানে কোনো পাণ্ডিত্য দেখাতে চাই না, কোনো ফেরকা বা কোনো ধরনের কোনো বিতর্ক সৃষ্টি আমাদের উদ্দেশ্য নয়। প্রশ্ন হলো যে আমাদের কাছে খটকা লাগে এই সমস্ত পড়লে, আরবি টেক্সটে যখন দাঁড়িয়ে যাই তখন বাংলা তর্জমাগুলোকে নেওয়া যায় না, বা প্রচলিত যে কোনো তর্জমা উর্দু হোক ইংরেজি হোক নেওয়া যায় না। তারা একটা ট্রেডিশনকে ফলো করে তারা এগুলো লিখে রেখেছেন, যার মধ্যে প্রধানত ইতিহাসের ঘ্রাণ পাওয়া যায়। কিছু না কিছু দেখতে হলো ওখানে কাছে আসছে, তাই কিছু ছিল এখানে ওয়াজাদা পেয়ে যাওয়া, দেখা নয়, তার কাছ থেকে কিছু না কিছু পেয়ে যেত তার জীবিকা। সেখানে তার কিছু না কিছু পারফরমেন্স ছিল মারিয়ামের। না, ঢুকলেই মারিয়াম বলতো যে এই কথা শোনেন, কোনো একটা কথা, কোনো একটা আয়াত, কোনো একটা বার্তা যেটা আল্লাহর পক্ষ থেকে আসা কোনো একটা ওহী। কারণ নবীগণ ওহীর দ্বারা পরিচালিত ছিল। তার মরিয়াম বলতো যে আমার কাছে এই কথা আল্লাহ বলেছেন, আপনাকে বলতে বলেছেন। কারণ কি, যুক্তিটা নাও আয়াত 38-এ এসে, হুনালিকা দা যাকারিয়া রাব্বাহু, দা তৎক্ষণাৎ ডাকলো জাকারিয়া তার প্রতিপালককে। খেয়াল করবা কিন্তু, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা, প্রভু দান করো আমাকেও সরাসরি তোমার থেকে যুররিয়াতান তাইয়্যিবা। তো উনি কি খাবার দেখে মুগ্ধ হয়েছেন? কারণ এটাও তো এড়ানো যাবে না, হুনালিকা এই বিস্ময়কর অবস্থার দিকেই তৎক্ষণাৎ চাইলেন যে প্রভু এইরকম একটা উৎকৃষ্ট বা এরকম পবিত্র একটা সন্তান আমাকে দাও সরাসরি তোমার থেকে। ওয়াইন্নাকা সামিউদ দুআ, আর তুমি তো সকল প্রার্থনার শোনো। ফানাদাতহু মালাইকাতুহু, তারপর ডাক দিল তাকে ফেরেশতারা। ওয়াহুয়া কাইমুন, যখন সে ছিল দাঁড়ানো। ইউসাল্লি ফিল মেহরাব, ওহীর চর্চা করছিলেন। ওহীর তার এটাও সাক্ষী, তার যে ওহী মারিয়ামের কাছ থেকে পেলেন সেগুলা এসে আবৃত্ত করতে লাগলেন। বুঝতে পারলা? আন্না লাকে হাযা, ক্বালা হাযা মিন ইনদিল্লাহ, আল্লাহ আমার কাছে বলেছেন। তো ওখান থেকে যা শুনে এসেছে সঙ্গে সঙ্গে বলেছে এইরকম একটা সন্তান সরাসরি তোমার কাছ থেকে আমাকে দাও।
তারপর বলেছেন তুমি তো সমস্ত প্রার্থনা শোনো। তারপর বলছেন তখন ডাক দিল ফেরেশতারা যখন সে দাঁড়ানো ছিল, ইউসাল্লি ফিল মেহরাব। এখন কি নামাজ পড়ছিল মেহরাব এটা বলবো? উনি সংযোগ করছিল, কারণ কায়েমান কিন্তু আছে, এই অবস্থান ছিল স্ট্যান্ডিং। স্ট্যান্ডিং। ইউসাল্লি ফিল মেহরাব, অনুশীলন করছিল মেহরাবে দাঁড়িয়ে, তার খাস কামরায় দাঁড়িয়ে বা তার কুঠুরিতে। আন্না আল্লাহ, বার্তা এই যে আল্লাহ ইউবাশশিরুকা, সুসংবাদ দিচ্ছেন তোমাকে বে ইয়াহইয়া, এক ইয়াহইয়ার, মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহ, মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহ, বিকালিমাতিন কোনো টান নেই, কালিমাতিন, সত্যায়নকারী একটি কথা সরাসরি আল্লাহ থেকে। আবার বলছি, আন্না আল্লাহ, বার্তা এই যে আল্লাহ ইউবাশশিরুকা, সুসংবাদ দিচ্ছেন তোমাকে বে ইয়াহইয়া, এক ইয়াহইয়ার, মুসাদ্দিকান বে কালিমাতিন মিনাল্লাহ, সত্যায়নকারী একটি কথা সরাসরি আল্লাহ থেকে, ওয়া সাইয়্যিদান, এবং একজন নেতা, ওয়া হাসুরান, এবং কৃচ্ছতা সাধনকারী, ওয়া নবিয়্যাম মিনাস সালিহিন, এবং বার্তাবাহক হবে, সংস্কারক হবে, হ্যাঁ সংস্কারক হবে আল্লাহর ওহী অনুযায়ী। ক্বালা রাব্বি আমি একটু বুঝতে পারছি। আন্না ইয়াকুনু লি গুলামুন, প্রভু আমিও চেয়েছিলাম তুমিও বললে, দেখো আমিও চাইলাম তুমিও বললে, কিন্তু কি করে হবে আমার কোনো পুত্র। ওয়াকাদ বালাগানি আল কিবারু, যেখানে একদম পৌঁছে গেছি আমি, তাই না, ইতিমধ্যে পৌঁছে গেছি আমি বার্ধক্যে। ওয়ামরাআতি আকিরুন, ওয়ামরাআতি আকিরুন, আর স্ত্রী আমার বন্ধা। কালা, বললেন, বা কাযালিকা আল্লাহ। এখন এখানে কালা কাযালিকা আল্লাহ, হ্যাঁ এভাবেই আল্লাহ ইয়াফআলু মা ইয়াশা। হ্যাঁ এখন একটা কথা বুঝছো, যা করেন তিনি, যা তিনি ইচ্ছা করেন। ক্বালা রাব্বি ইজআললি আয়াতান, প্রভু তাহলে আমার জন্য কোনো একটা প্রমাণ চিহ্ন দাও, মানে কি করে বুঝবো আমি যেটা হতে যাচ্ছে। ক্বালা আয়াতুকা, তোমার প্রমাণ চিহ্ন বা লক্ষণ হলো এই, আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন, এই যে তুমি কথা বলতে পারবে না মানুষের সাথে 3 দিন, ইল্লা রমজান, যা হবে ইশারা ইঙ্গিতে, ইল্লা রমজান, যা হবে ইশারা ইঙ্গিতে, অর্থাৎ বাকশক্তি রহিত করা হবে। ওয়াজকুর রব্বাকা কাসীরান, তখন মনে মনে স্মরণ করবে তোমার প্রতিপালককে অনেক বেশি করে। ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, এবং তোমার নিত্যকার করণীয় যা তুমি করে যাবে বিকেলে এবং সকালে। এখন এরপরে মারিয়ামের প্রসঙ্গ সূরা আল ইমরানে, জাকারিয়া আর নেই। আল্লাহু আকবার। ওমা, এরপরে সূরা আল ইমরানের 38, 38, 38 তিনবার না, 37, 38, 37, 37, 38। সূরা আনাম 6-85। 85।
বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু উল্লেখ এখানে উল্লেখ তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমিহি নারফাউ দারাজাতিন মান নাশা ইন্না রাব্বাকা হাকিমুন আলিম। তো দারাজাতিন মান নাশা চাই আমরা উপরে তুলি অবস্থানগতভাবে, যাকে আমরা ইচ্ছা করি, যাকে আমরা চাই। ইন্না রাব্বাকা হাকিমুন আলিম ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক, তার মানে কাকে কাকে মর্যাদার ক্ষেত্রে উপরে তুলেছেন তার তালিকা। এবং দান করলাম তাকে ইসহাক ওয়া ইয়াকুব, কুল্লান হাদাইনা, প্রত্যেককে পরিচালিত করেছি। ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু, যাকে আমরা এর আগে পরিচালিত করেছি। ওয়া মিন যুররিয়াতি দাউদ, এবং বংশধর থেকে দাউদ অর্থাৎ সুলাইমান এবং আইয়ুব, ওয়া ইউসুফ ওয়া মূসা ওয়া হারুন ওয়া কাযালিকা নাজিয়াল মুহসিনিন ওয়া যাকারিয়া, এবং জাকারিয়া ওয়া ইয়াহইয়া, এবং ইয়াহইয়া ওয়া ঈসা, এবং ঈসা ওয়া ইলিয়াসা, কুল্লুন মিনাস সালিহিন। তাহলে এখানে শুধু উল্লেখে আসলো 85-তে, কিন্তু এখানে যেটা আরেকটু দেখবো আমরা, ওয়া ইসমাইল ওয়াল ইয়াসা ওয়া ইউনুসা, যেমন আয়াত 85-র ইলিয়াস আমাদের সিরিয়ালে নাই। তারপরে 86-র ইসমাইল ওয়াল ইয়াসা, এটাও আমাদের সিরিয়ালে নাই। ইউনুস আছে, ওয়া লুতান আমাদের কিতাবে আছে। ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন, প্রত্যেককেই আমরা একটা মর্যাদার অবস্থান দিয়েছিলাম জগৎবাসীর উপরে। এরপরে যেটা প্রশ্ন সেটা হলো, একটু লক্ষ্য করো যে সাধারণের মধ্যে এটা কিভাবে কাজ করেছে। ওয়ামিন আবাইহিম, এই সমস্ত লোকদের যে তালিকা করা হলো, বলা হলো তাদের পিতৃপুরুষদের মধ্যে থেকে, ওয়া যুররিয়াতিহিম, এবং তাদের সন্তানদের বংশধরদের মধ্যে থেকে, ওয়া ইখওয়ানিহিম, এবং তাদের ভাইদের মধ্যে থেকে, ওয়াজতাবাইনাহু, এবং আমরা বাছাই করেছি আমরা তাদেরকে, ওয়া হাদাইনাহুম, এবং আমরা পরিচালিত করেছি তাদেরকে, ইলা সিরাতে মুস্তাকিম, সেই দিকে যেদিকে পথ নিশ্চিত স্থির। যালিকা হুদা আল্লাহ, এটাই পরিচালনা আল্লাহর। ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, তিনি পরিচালিত করেন এভাবে বা এটা দিয়েই, অর্থাৎ এ কোরআন তাকে যে চায়, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে থেকে। ওয়ালাউ আশরাকু, এরা যদি কোনোভাবে অংশীদার করতো আমার সাথে, লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, সব বাজেয়াপ্ত হয়ে যেত, নিষ্ফল হয়ে যেত সেই সব যা তারা বিশ্বাসের দাবি নিয়ে যতটুকু যা করেছিল। উলাইকা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, তাহলে বিহির সংযোগটা আমি দেখালাম, বিহির সংযোগটা এইরকম যারা, তাদেরকে আমি পরিচালিত দিয়েছিলাম কিতাব, ওয়াল হুকমা, মানে যার প্রত্যাশী আমরা হতে পারি, যার প্রত্যাশী আমরা হতে পারি। উলাইকা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া, এবং তার মানে কি হলো, কিতাব দিয়েছিলাম অর্থাৎ কিতাব বুঝতে, এবং হুকমা বুঝতে দিয়েছিলাম, ওয়ান নুবুওয়া এবং বলতে দিয়েছিলাম। ফাইন ইয়াকফুর বিহা, এখন এরা যদি, অর্থাৎ এই মক্কার লোকেরা যদি একে অপ্রত্যাখ্যান করে, হাউলায়ে এরা, ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা কাফিরিন, তাহলে আমরা ইতিমধ্যেই অধিগ্রহণ করেছি, হ্যাঁ, ওয়াক্কালনা বিহা এর জন্য এমন একদল লোক, লাইসু বিহা কাফিরিন, কোনোভাবেই এরা তার অস্বীকারী হবে না। উলাইকা, এইরকম যারা, আল্লাযীনা হাদা আল্লাহ, তার মানে এই যে তালিকা দেওয়া হলো, এইটা এখন কাকে বলছে খেয়াল করো। আমরা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দিষ্ট করি, কথাটা বোঝো, তাহলে কি হয়? আর যদি আমরা আমাদের নিজেদেরকে ধরি তাহলে কি হয়? কারণ আমরা চেয়েছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ এখানে সিরাতুল মুস্তাকিমের ডিটেল বলছেন, ওয়া হাদাইনাহু ইলা সিরাতে মুস্তাকিম, আয়াত
87-তে। এখন 90-তে এসে বলছেন এইরকম যারা আল্লাযীনা হাদা আল্লাহ, এদেরকেই পরিচালিত করেছেন আল্লাহ, ফা বেহুদাহুম। এখন তাদের এই পরিচালনায় ইকতাদে, তোমরা অনুসরণ করো, তোমরা বা তুমি অনুসরণ করো। কুল লা আসআলুকুম আলাইহি আজরান। এখন এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও হতে পারে, আমাদের ক্ষেত্রেও হতে পারে, যে এর মুক্তাদি হবে, এই ধারাবাহিকতার অনুসারী হতে চাইবে এবং কিতাব পাবে, বুঝ পাবে এবং বলতে পারবে, তাকে বলা হচ্ছে। তো ফাবে হুদাহুম ইকতাদে, তার মানে কিতাবকে অনুসরণ করো। কুল লা আসআলুকুম আলাইহি আজরান, সঙ্গে সঙ্গে এটাও বলে নেবে আমি কিন্তু এর কোনো বিনিময় চাইনি তোমাদের কাছে। ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন, এ নয় আর কিছু, এক স্মারক সমস্ত জগৎবাসীর জন্য। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা এখানেই রাখি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। এরা ওই যে বললাম যে বলতে পারি না, এটা না বনি ইসরাইলের না।